আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আহমেদ নাদিম, সহকারী শিক্ষক, পালপুর উচ্চ বিদ্যালয়, ছাত্র সুনামগঞ্জ। আমরা আজকে নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা সূচক সম্বন্ধে আজকে আলোচনা করব। গণিত বইয়ের অন্যতম সহজ একটা অধ্যায়। প্রথমে আমাদের জানতে হবে সূচক কি। আমাদের প্রথমে জানতে হবে সূচক কি। সূচক হচ্ছে, সূচক মানে সূচকের ইংরেজি বলা যায় পাওয়ার বলা যায় বা ঘাত বলা যায়। সূচক কি? কোন উৎপাদকে কোন সংখ্যা যতবার গুণ আকারে থাকে তাকে সূচক বলে। যেমন আমরা একটা সংখ্যা 8, এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2 × 2। এটাকে আবার লিখতে পারি আমরা 2⁻3, অর্থাৎ 2 তিনবার আছে, 2 তিনবার আছে, অর্থাৎ 8 = 2 কিউব। এখানে এটাকে বলা হয় সূচকীয় রাশি। এটাকে বলা হয় সূচকীয় রাশি। 2 কিউবকে বলা হয় সূচকীয় রাশি, আর 2 কে বলা হয় বেস বা ভিত্তি, আর 3 কে বলা হয় সূচক বা ঘাত। কারণ এখানে 2 তিনবার আছে, তাই 3 কে বলা হয়েছে সূচক বা ঘাত, আর 2 হচ্ছে বেস বা ভিত্তি, আর এই 2 কিউব হচ্ছে সূচকীয় রাশি। ঠিক আছে, এইভাবে যদি আমরা বলি a to the power 5, কারণ এখানে a কয়টা আছে? একটা, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তার এর পাওয়ার 5, অর্থাৎ ঘাত বা সূচক 5। a to the power 5 এটা হচ্ছে সূচকীয় রাশি, আর এখানে a হচ্ছে ভিত্তি বা বেস, আর 5 হচ্ছে সূচক বা ঘাত। তাহলে আমরা বুঝলাম সূচক কি। সূচক হচ্ছে, সূচক হচ্ছে একই রাশিতে উৎপাদকটি যতবার গুণ আকারে থাকে তাকে সেই উৎপাদকের সূচক বলে। অর্থাৎ তিনবার আছে গুণ আকারে, এই তিনটাই হচ্ছে সূচক, আর উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। 2 হচ্ছে ভিত্তি। এখন আমরা দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র এখানে লিখে রাখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই 10টা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সহজেই এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। সহজেই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। এই সূত্রগুলো খুব সহজ। দেখো, প্রথমটা a to the power m into a to the power n, a to the power m into অর্থাৎ গুণ আকারে আছে a, দুইটার ভিত্তি কিন্তু 1, পাওয়ার ভিন্ন m n। তাহলে আমরা সূচকের সূত্র অনুসারে লিখতে পারি a to the power m plus n, অর্থাৎ পাওয়ারে যোগ হয়। মনে রাখবা, যদি গুণ আকারে থাকে, ভিত্তি সমান হয়, তাহলে পাওয়ার যোগ আকারে থাকে। তাহলে a হচ্ছে এখানে এলিমেন্ট অফ r এর উপাদান, অর্থাৎ বাস্তব সংখ্যা। a হচ্ছে এখানে বাস্তব সংখ্যা, আর m n এই পাওয়ারগুলো হচ্ছে এলিমেন্ট অফ n হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। দেখো, এখন যদি এর জায়গায় a p ডট a q হতো, তাহলে আমরা লিখতে পারি দুইটার ভিত্তি সমান, তাহলে লিখতে পারি a p plus q, এটা লিখতে পারি। আবার যদি থাকতো 2 to the power 7 into 2 to the power 9, এটা আমরা কিভাবে লিখবো? এটার ভিত্তি সমান, এটার ভিত্তি 2, এটার ভিত্তি 2, কিন্তু পাওয়ার ভিন্ন। এটাকে আমরা লিখতে পারি 2 into গুণ আকারে আছে 7 plus 9 equal to the 2 to the power 16, এভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারি x to the power, মনে করা আছে x to the power 3 dot x to the power -3, এটাকে কিভাবে লিখতে পারি? এটাও যেহেতু গুণ আকারে আছে, ভিত্তি সমান, তাহলে এটাকে লিখতে পারি x to the power 3 minus plus -3, এভাবে লিখতে পারি। সহজে এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি 3 minus 3, এভাবে লিখতে পারি। দেখো, তার মানে আমরা কি, ভিত্তি যদি সমান থাকে এবং ভিত্তিটা হতে হবে বাস্তব সংখ্যা, আর মানে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, আর এর হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
তাহলে কি হবে, গুণাকারে থাকলে পাওয়ারগুলা যোগ হবে। একইভাবে 2 নম্বর সূত্র দেখো, a টু দি পাওয়ার n m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে যে ডিভাইডেড বাই চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলা বিয়োগ হয়। ঠিক একইভাবে যদি আমরা লিখি a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার q, এটাকে আমরা কি লিখতে পারি, দুইটার ভিত্তি সমান, b সমান a, তাহলে a তখন ভাগ আকারে আছে, তাহলে লিখতে পারি p মাইনাস q, পাওয়ারে বিয়োগ হয়। ঠিক একইভাবে যদি লিখি 5 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দুইটার ভিত্তি সমান 5, তাহলে লিখতে পারি 5 9 মাইনাস 4, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ ভিত্তি সমান থাকলে, ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, মাইনাস হয় বা বিয়োগ হয়। ঠিক এইভাবে দেখো দুইটা ভিত্তি, ভিত্তি কিন্তু দুইটা, দেখো a b, a দেখো a b ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ a একটা ভিত্তি b একটা ভিত্তি, তার উপর পাওয়ার আছে m। এখন এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা এই m টা a এর উপরে আছে b এর উপরে আছে, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। এভাবে যদি থাকতো x y all টু দি পাওয়ার 7, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারতাম, x এর উপরে 7 আছে, y এর উপরে 7 আছে, x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 7, এভাবে লিখতে পারি আমরা। অর্থাৎ কি দুটো ভিত্তি থাকে, এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে, তার উপর যদি সূচক বা ঘাত দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে গুণাকারে লিখতে পারি। ভাগাকারে যদি হয় a টু দি পাওয়ার b হোল টু দি m, অর্থাৎ কি এই এর উপরে m আছে, b এর উপরে m আছে, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, বা যদি এভাবে থাকতো a টু দি পাওয়ার a বাই b ইনটু 2, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এই 2টা এর উপরেও আছে b এর উপরেও আছে, এটা লিখতে পারি আমরা স্কয়ার বাই b স্কয়ার। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র করছি। এখন দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি আছে, ভিত্তি a টু দি পাওয়ার m, সূচক বা ঘাত m। এখন যেটা ব্র্যাকেট দিয়ে এটা সূচক দেওয়া থাকে আরো একটা n, তখন কি হয়, তখন পাওয়ারে গুণ হয়, তখন আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। ঠিক একইভাবে যদি ভিত্তি দেওয়া থাকে, মনে করো 5, এটা পাওয়ার দেওয়া আছে 3, এবার আবার পাওয়ার দেওয়া আছে 2, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি ভিত্তি তার জায়গায় থাকলো, পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে 6, এটা কিন্তু যোগ হবে না, এটা কি হবে, গুণ হবে, 3 দুগুণে 6, এভাবে হবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দেওয়া আছে root over a m equal to the 1 by a to the power m। হ্যাঁ, এখানে root over a root over এটা হবে 1 by m। আমরা জানি root over a থাকলে কি হয়, যদি root over থাকে তাহলে হাফ হয় জানি, তাহলে a to the power হাফ। এখন যদি থাকতো 3 root a, তাহলে a to the power, এখানে যত সংখ্যা থাকবে নিচে ঠিক তত সংখ্যা হবে। এখন দেওয়া, মনে করো দেওয়া আছে root over 5 7, এভাবে দেওয়া আছে, তখন কি হবে, আমরা সূত্র জানি a to the power 1 by a, তাহলে ভিত্তি কত এখানে a, তাহলে এখানে ভিত্তি কত 5 1 by m, এখানে m এর জায়গায় কত আছে 7, তাহলে 1 by 7, এভাবে হবে। মনে করো দেওয়া আছে 2 root 3, এটা কিভাবে লিখবে, এটা ভিত্তি কত 2, দেওয়া আছে m এর জায়গায় 3, তাহলে 1 by 3 হবে। অর্থাৎ এখানে যা কিছু থাকবে, রুটের উপরে যা কিছু থাকবে তা 1 by আকারে এখানে আসবে, পাওয়ার হিসেবে আসবে। এই গেল 6। 7 নম্বরটা কি বলছে দেখো, 7 নম্বরটা হচ্ছে a not equal to 0, অর্থাৎ এর মান যদি 0 না হয় তাহলে a not সমান 1, অর্থাৎ 1। কোনো পাওয়ার ভিত্তির উপর পাওয়ার যদি 0 থাকে, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে 1 হয়, যদি x টু দি পাওয়ার 0 হয় 1, 2 টু দি পাওয়ার 0 হয় 1, যদি গরু দেওয়া থাকে, গরুর উপরে 0 থাকে, তাহলে এটাও 1।
অর্থাৎ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1, তখন এর মান কি হতে হবে, এ কখনো 0 হতে পারবে না, অর্থাৎ বৃত্তি কখনো 0 হতে পারবে না, এটা কখনো 0 হতে পারবে না, এই বৃত্তিগুলো কখনো 0 হতে পারবে না। আর 8 নম্বরটা দেখো কি বলছে, 8 নম্বরটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ যদি শূন্য না হয় তাহলে a ইনভার্স 1 ইকুয়াল টু দা 1 বাই a, অর্থাৎ a ইনভার্স 1 ইকুয়াল টু দা 1 বাই a। এখন যদি থাকতো a ইনভার্স 5 তাহলে কি হবে, a টু দি পাওয়ার 5, আর 5 আছে এর পাওয়ার 5, এখানে 1 আছে এর পাওয়ার 1, এখানে 5 আছে এখানে এর পাওয়ার 5, আর এটা বৃত্তি এই ইনভার্সের জন্য ডিভাইডেড বাই চিহ্ন। মনে রাখো যদি থাকতো 2 টু দি পাওয়ার 7 তাহলে কি লিখতে পারি, এই ইনভার্সের জন্য ডিভাইডেড বাই চিহ্ন, আর উপরে 1, বৃত্তিগত 2, পাওয়ার কত আছে 7, এভাবে আমরা লিখতে পারি। বুঝলে তো e টু দি পাওয়ার মাইনাস m, তাহলে কি লিখতে পারতাম, ইনভার্সের জন্য 1 উপরে ডিভাইডেড বাই চিহ্ন, বৃত্তিটা ঠিকই থাকবে, বৃত্তি p, তখন তার পাওয়ার কত আছে m, e টু দি পাওয়ার m, এভাবে এই সূত্রটা হবে। 9 নম্বর সূত্র দেখো, 9 নম্বর সূত্র x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান যদি 0 না হয়, এর মান 0 থেকে বড় হয়, b এর মান 0 থেকে বড় হয়, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b লেখা যায়। অর্থাৎ বৃত্তি পাওয়ার যদি সমান থাকে, পাওয়ার যদি সমান থাকে, অর্থাৎ এখানে দেখো a পাওয়ার দেওয়া আছে 5, মনে করো দেওয়া আছে b পাওয়ার 5, দেখো দুইটার বৃত্তি সমান, বৃত্তি ভিন্ন কিন্তু পাওয়ার সমান। যদি পাওয়ার সমান থাকে আর পাওয়ারগুলো 0 থেকে বড় হয়, তাহলে কি লেখা যায়, a সমান b লেখা যায়, পাওয়ার ফিনিশ করা যায়। অর্থাৎ যদি তাকে মনে করো a টু দি পাওয়ার m ইকুয়াল টু দা b টু দি পাওয়ার m, এখন দেখো এটাও m সমান, এটাও m সমান, তাহলে m বাদ দেওয়া যায়, শুধু লেখা যায় a ইকুয়াল টু b। 10 নম্বর ঠিক তার বিপরীত, মনে করো বৃত্তি a পাওয়ার 7, এখানে বৃত্তি a পাওয়ার 9, দেখো বৃত্তি সমান কিন্তু পাওয়ার ভিন্ন, এটা লেখা যায় 7 ইকুয়াল টু 9, এটা লেখা যায় 7 ইকুয়াল টু 9, এই 10 নম্বর সূত্র এটা। অর্থাৎ বৃত্তি যদি সমান হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, বৃত্তি বাদ দেওয়া যায়। আর পাওয়ার যদি সমান থাকে, বৃত্তি যদি ভিন্ন হয়, তাহলে পাওয়ার বাদ দেওয়া যায়, বৃত্তি সমান বৃত্তি লেখা যায়। এই হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো। তোমরা এই অধ্যায়ের সূত্রগুলো যদি মুখস্থ করে নাও আর এভাবে খাতায় লিখে সূত্রগুলো তোমাদের টেবিলের সামনে একটু আটা দিয়ে লাগিয়ে নিও, পড়তে বসলে চোখের সামনে যখন থাকবে তখন দেখতে পারবা, তখন সহজে মনে থাকবে। এই সূত্রগুলো যখন মনের মাথায় থাকবে, তখন এই অধ্যায়ের কোনো অঙ্কই আর ভুল হবে না, সহজেই অঙ্কগুলো করতে পারবা। আজকে আমরা দুটো অঙ্ক করবো, দেখবা এই সূত্রগুলো করি। দেখো আমরা এতক্ষণ সূত্র নিয়ে আলোচনা করলাম, এখন এই পাঠ্য বইয়ে তোমাদের 1 আর 2 অঙ্ক 1 আর 2 অঙ্কটা করব। দেখো একে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 3, নিচে দেওয়া আছে 3 ইনটু 3 টু দি পাওয়ার 4, 3 ইনটু 3 টু দি পাওয়ার 4। দেখো এটা 1 নম্বর অঙ্ক দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা একটা সূত্র করেছিলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা কি করেছি একটু আগে আলোচনা করেছি। এই সূত্র হচ্ছে a ইনটু m প্লাস n, অর্থাৎ বৃত্তি সমান থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, গুণাকারে থাকে, বৃত্তি সমান এবং গুণাকারে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। দেখো এখানে বৃত্তি 7 সমান, বৃত্তিগুলো কি সমান, তাহলে আমরা বৃত্তি একটা লিখতে পারি 7, পাওয়ার কি আকারে আছে, পাওয়ার কি করতে পারি, যোগ আকারে, গুণ আছে যখন তাকে যোগ আকারে লিখতে পারি, 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 লিখতে পারি। এখন দেখো নিচেও বৃত্তি সমান, এটাও 3 3, অর্থাৎ বৃত্তি সমান, এটার উপর কোন পাওয়ার নাই, মানে এটা পাওয়ার 1। কোনো কিছুর উপর যদি পাওয়ার না থাকে তাহলে এটা পাওয়ার কত 1, তাই এটা আমরা লিখতে পারি 3, এটা 1, গুণ আকারে আছে, আমরা কিভাবে লিখতে পারি, যোগ প্লাসে মাইনাসে মাইনাস 4। আমরা এটা যদি ক্যালকুলেশন করি কি হয়, উপরে হয় 7, 3 থেকে 3 গেলে নট 0, নিচে কত থাকে
3 1 থেকে 4 গেলে কত থাকে 3 কোনটা সংখ্যা বড় সংখ্যার চিহ্ন মাইনাস এখানে দিতে পারি -3 ইকুয়াল টু 7 নট আমরা একটা সূত্র পড়েছিলাম a নট সমান সমান 1 কোন কিছুর উপর যদি শূন্য থাকে তাহলে কি হয় মান 1 হয় তাহলে 7 নট সমান সমান কি লিখতে পারি 1 কোন কিছুর উপর শূন্য থাকলে সেটার মান 1 এখন আরেকটা সূত্র পড়েছিলাম দেখো সূত্র একটার পর একটা সূত্র কিন্তু ব্যবহার হচ্ছে a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু দা a টু দি পাওয়ার a এখন যদি a টু দি পাওয়ার -3 হয় তাহলে যেহেতু 1 আছে পাওয়ার এর 1 এখন এর পাওয়ার আছে 3 তাই a টু দি পাওয়ার 3 এখন দেওয়া আছে 3 তাহলে 3 ইনটু 3 তাহলে কি লেখা যায় ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই 3 3 এর পাওয়ার কত 3 তাহলে এটা লিখতে পারি 1 বাই 3 কিউব এই যে সূত্র থেকে এটা আসছে এখন কি লিখতে পারি 1 বাই 3টা 3 গুণ করলে কত হয় 3 ইনটু 3 ইনটু 3 3 এ 9 3 9 27 তাহলে লিখতে পারি 1 বাই 27 এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দেই তাহলে কি লিখতে পারি 1 ইনটু 27 নিচে আছে 27 উপরে চলে আসে আর ফুল 1 নিচে চলে যায় তাহলে লিখতে পারি এটা 27 आंसर তাহলে প্রথমটা आंसर 27 তোমরা দেখো আমি কিভাবে করছি 7 7 বৃত্তি সমান বৃত্তি যদি সমান থাকে আর গুণাকারে থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয় এই সূত্র থেকে দেখো লেখছি আবার ঠিক নিচেও বৃত্তি সমান গুণাকারে আছে পাওয়ার যোগ হয় 1 প্লাস 4 অর্থাৎ প্লাসের চিহ্ন মাইনাস থাকে প্লাসে মাইনাসে -4 দেখো 3 থেকে 3 গেলে শূন্য থাকে 7 এর উপর শূন্য এটা সূত্র এটা দেওয়ার নট ইকুয়াল টু 0 অর্থাৎ কোনো কিছুর উপর শূন্য থাকলে 1 হয় 7 এর উপর শূন্য আছে তাইলে 1 দেখো এখানে এই সূত্র থেকে আসছে a to the power -1 by a inverse 1 equal to the 1 by a এখন যদি a to the power -3 হয় তাহলে 1 by a to the power 3 পাওয়ার 3 এভাবে আছে 3 বৃত্তি 3 দিছি পাওয়ার 3 দিছি এভাবে চলে আসে তখন আমরা এটাকে গুণ আকারে লিখছি নিচেরটা উপরে চলে আসছে এটার आंसर 27 এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব দেখো তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্ক এটা দেখো কি দেওয়া আছে 7 স্কয়ার √3 7 √3 আর নিচে দেওয়া আছে √7 এখন আমরা দেখো এটাকে আমরা প্রথমে ভাঙাবো 7 স্কয়ার তার বৃত্তি যেভাবে আছে আমরা একটা সূত্র পড়েছিলাম m √a সমান সমান a টু দি পাওয়ার 1 বাই m অর্থাৎ m যা থাকে না কেন তা কি হয় পাওয়ারে নিচে চলে আসে বৃত্তি a এখানে বৃত্তি দেওয়া আছে 7 স্কয়ার বৃত্তি দেওয়া আছে কত 7 স্কয়ার আমরা 7 স্কয়ারটা লিখলাম ব্র্যাকেট দিলাম এখন আছে পাওয়ার কত 3 এটা আমরা লিখতে পারি 1 বাই 3 দেখো m 1 বাই m এখানে আছে 3 1 বাই 3 তারপর এখানে আছে 3 1 বাই 3 ঠিক একই ভাবে এটা বৃত্তি আছে 7 এটা √3 দেওয়া আছে 1 বাই 3 এই সূত্র থেকে ঠিক নিচে এটা বৃত্তি 7 আর √3 থাকলে শুধু যদি √3 থাকে কোনো কিছু না থাকে শুধু √3 থাকে তাহলে এটার বা √a ইকুয়াল টু দা হাফ এটা সূত্র হচ্ছে এইটা এই থাকে তাহলে 7 হাফ লিখতে পারি 7 শুধু √3 থাকলে কোনো এভাবে কোনো অন্য কোনো পাওয়ার না থাকলে তাহলে লিখতে পারি আমরা হাফ এখন দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n অর্থাৎ পাওয়ারে কি হয় এভাবে যদি থাকে বৃত্তির উপর পাওয়ার আবার ব্র্যাকেট দিয়ে থাকে আবার পাওয়ার তাহলে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে এটা লেখা হয় a টু দি পাওয়ার m n দেখো এখানে 2 এর সাথে 1 টু দি পাওয়ার 3 গুণ করলে কত হয় 2 একে 2 আর নিচে এক আছে 1 একে 1 অর্থাৎ 2/3 তাহলে লিখতে পারি আমরা 7 2/3 2 এর সাথে 1/3 গুণ করলে 2/3 ইনটু 7 1/3 7 1/2 এখন একটা জিনিস লক্ষ্য করো বৃত্তি সমান যদি বৃত্তি সমান থাকে আর গুণাকারে থাকে তাহলে কি করতে পারি আমরা যোগ করতে পারি 7 2/3 প্লাস 1/3 গুণাকারে আছে আমরা এই যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সূত্র থেকে a টু দি পাওয়ার m প্লাস n দেখো শুধু সূত্রই ব্যবহার হচ্ছে তোমরা যদি সূত্রগুলো মনে রাখো তাহলে সহজে অঙ্কগুলো করতে পারবে 2/3 প্লাস 1/3 নিচে যেভাবে আছে এভাবে থাকবে এখন দেখো আমরা লিখতে পারি
এখানে আমরা লসাগু নেব 7 ঠিক আছে, যে পাওয়ার 1/2/3 আর 1/3 লসাগু দুইটাই 3, তাইলে আমরা 3 লসাগু নিতে পারি, তাহলে 2 + 1 লিখতে পারি লসাগু নিয়মে। 3 এর সাথে 3 যায়, 1 টাকে ভাগ করলে 2 1 এ 2, আর 3 এ 3 এ ভাগ করলে 1 টাকে 1 এর সাথে গুণ করলে 1, তাহলে 7/2। এখন উপরে 3/3 দিয়ে গুণ 3/3 দিছে 7/2। এখন দেখো উপরে 7 পাওয়ার 1 আছে, 1 লিখতে পারো নাও লিখতে পারো, সমস্যা নেই, না লিখলেই ভালো। হাফ। এখন দেখো বৃত্তি সমান ভাগাকারে আছে, আমরা একটা সূত্র করেছিলাম a to the power n by a to the power n equal to the m minus n। দেখো এই সূত্রটা ব্যবহার করব, বৃত্তি সমান ভাগাকারে আছে, দেখো বৃত্তি সমান ভাগাকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, পাওয়ার বিয়োগ করতে পারি, তাহলে 7 1 এটা পাওয়ার 1 1 মাইনাস এটা পাওয়ার হাফ। এখন আবার লসাগু নেব 2 লসাগু নিলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 এর সাথে 2 into 1 equal to the half 7/2। এই যে এটার आंसर 7/2, এটার आंसर 7/2। এখন 7/2 ও দিতে পারো, অথবা এটা √7 লেখা যায়, এটাকে √7 কোনো কিছুর উপর যদি পাওয়ার হাফ থাকে তাহলে এটা √7 লেখা যায়, এটাও आंसर দিতে পারো। এখানে आंसर দিলে হবে, এখানে आंसर দিলেও হবে, তোমার ইচ্ছা দেখুন যেখানে তোমরা आंसर দিতে পারো। আগামী ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে হাজির হব, ততক্ষণ তোমরা কি করবে, এই সূত্রগুলা মুখস্থ করে নিবে, সূত্রগুলো মুখস্থ করে নিলে দেখবে অঙ্ক বুঝতে সহজ হবে। সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, অঙ্ক কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে সহজেই পারতেছো। এই গণিত বইয়ে তোমাদের অন্যতম সহজ চ্যাপ্টার হচ্ছে এইটা। এখন সবাই ভালো থেকো, বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ, আবার সবাইকে ধন্যবাদ।